জন্য দ্বিতীয় সুযোগের ব্যবস্থা করেন। এই প্রেক্ষিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে ডকুমেন্টের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরি। এর প্রেক্ষিতে 22 জানুয়ারি পৃষ্ঠার 6 সংখ্যায় কমিশনের দাবি এবং প্রশাসন ভিত্তিক রাষ্ট্র পরিচালনাদের সূচক মিছিলে তুলে ধরেছিলাম চলমান তার থেকে প্রায় 90% দাবি তুলে ধরেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আজ পর্যন্ত ঐক্যমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দল বারংবার ফরেন্স একাডেমিতে তারা ঐক্যমত্যে পৌঁছে গেছে, কিন্তু তারা প্রকৃত সিদ্ধান্ত আসতে পারে নাই। তারা আমাদের যে 7টি দাবির মধ্যে 5টি দাবি ডাউন করেছে। আমরা এই 5টি দাবিকে আগে উল্লেখ করতেছে, এর মধ্যে ওনারা ডাউন করতে প্রথম দাবি দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা করে মোট 100 জন সদস্য নির্বাচিত হয়। আমরা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে করতে চাই, আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দিতেছি, আপনারা বাংলাদেশের 64টা জেলাকে 64 আঞ্চলিক অঙ্গরাজ্য ধরে 76 ভিত্তিতে হোক আর আসন ভিত্তিতে হোক 64 জন সিনিয়র সদস্য নির্বাচন করবেন। আর আমাদের সাহায্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে আমাদের সাহায্য দেওয়া হয়েছে। আমরা আশা করি সকলের ঐক্যমতে এবং ঐক্য চেষ্টায় আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞানী শিক্ষার্থী যারা রয়েছে তাদের মতামতকে সরকার গুরুত্ব দেবে এবং তাদের মতামতের উপর গুরুত্ব দিয়ে সরকার আগামী রাষ্ট্র পরিচালনা করবে বলে আশা করি। আল্লাহ হাফেজ। বিদেশে যাওয়ার সুযোগ পেলেও যাদেরকে ইমিডিয়েটলি বিদেশে পাঠানো উচিত এবং যাদের নাম ওইখানে ছিল ওইখান থেকে স্বজন প্রীতি দেখিয়ে অনেকের নাম কেটে দেওয়া হচ্ছে, অনেকের নাম ভিতরে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। আবু সাইদের আম্মা আক্ষেপ করে বলল, আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকেরা আসলো, সামাজিক সংগঠনের লোকেরা আসলো, কোন উপদেষ্টা আসেনি। আমরা জুলাই ফাউন্ডেশনে বিক্ষিপ্ত জুলাই যোদ্ধারা ভাঙচুর করেছে, কারণ তারা জুলাই আন্দোলন করে যে প্রণোদনা পাওয়ার কথা ছিল ওইগুলো তারা পায়নি। ওনাকে চিকিৎসা না করে হসপিটাল থেকে বের করে দেওয়ার অভিযোগ আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। বাংলায় একটা প্রবাদ আছে, সর্বাঙ্গী কথা ওষুধ দিব কথা। ওইটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন। এই জসিম ভাইয়ের মেয়ের নাম ছিল লামিয়া। এই লামিয়া তার বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই লামিয়া তার বিচার পাবে সেই প্রত্যাশা করেছিল, কিন্তু যখন নিউজ পত্রিকায় দেখলো দর্শনকারীরা জামিনে মুক্ত পেয়ে যাচ্ছে তখনই সে আত্মহত্যা করলো। ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এই বিচার ব্যবস্থা দেখতে চাই না, আমরা এই মাদারাঙ্গা সরকার দেখতে চাই না। আমরা দেখতে চাই টাকাজ্যেষ্ঠ সরকারের মতো যারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আজকে অর্জন করতে আজকে যে সাধ্যতা দেওয়া হয়েছে, আমরা এই সরকারকে কর্ণপাত করতে চাই। এই সাধ্যতা